KTV Originals। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই ইউইএম, গিফট স্পন্সর্ড বাই এক্সপ্রেশন নোভেলটিজ প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। এই মুহূর্তে কোথায় আছি বলুন তো? এই মুহূর্তে আছি এমন জায়গায় যেখানে আগামীকাল কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মরণবাচন ম্যাচে নামবে। মরণবাচন ম্যাচ এই জন্যই বলছি যে কালকের ম্যাচ হারলে কিন্তু আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে প্লে অফে পৌঁছানো কলকাতা নাইট রাইডার্সের জন্য। তাই আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই বিখ্যাত ইডেন গার্ডেন্সে আগামীকাল গুজরাটের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আর বলে রাখি, গুজরাট টাইটান্স 1 নম্বর পজিশনে রয়েছে এই মুহূর্তে পয়েন্টস টেবিলে। তাই গুজরাটকে যথেষ্ট রকমভাবে সমীহ করছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। একটু আগে স্পিন বোলিং কোচ কার্ল ক্রো প্রেস কনফারেন্স করে গিয়েছেন এবং পুরো পরিষ্কার বলছেন যে সুসংহত দল গুজরাট টাইটান্স। তাদের স্পিন অ্যাটাক ভালো, রশিদ খান রয়েছেন, রশিদ খানের নাম পার্টিকুলারলি নিয়েছেন, একই সঙ্গে সাই কিশোর রয়েছেন, পেস অ্যাটাক ভালো। এই টিমের বিরুদ্ধে কালকে কি করবে কলকাতা নাইট রাইডার্স, যেখানে এই কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে 112 চেস করতে পারেনি, 95 অল আউট হয়েছে। তার আগে যদি আমরা দেখি যে ভীষণ ক্লোজ ম্যাচ একটা হেরেছে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে, মানে 1 শট হয়েছিল। এই ক্লোজ ম্যাচ যে হেরে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স, এটা কি চাপ হয়ে যাচ্ছে টিম কেকেআরের জন্য প্লে অফে ওঠার ক্ষেত্রে? সব বিষয় নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী স্বপন পাল। স্বপনদা, আগামীকাল কলকাতা এবং গুজরাটের দ্বৈরথ, তোমার কি প্রতিক্রিয়া এই দ্বৈরথ নিয়ে? দেখো জয়তী, একটা কথা বলে রাখা ভালো যে আগে কি হয়েছে পাশে কি হয়েছে এইসব কিন্তু ভুলে যেতে হবে, কারণ প্লে অফে থাকতে হলে কালকে মাস্ট উইন কেকেআরের কাছে। সুতরাং গুজরাট টাইটান্স এখন 1 নম্বরে আছে কি 2 নম্বর আছে, এটা কোনোভাবে ভাবলে চলতে হবে না। আমাদের ঘরের মাঠে জিততে হবে, এই মনোভাব নিয়ে কেকেআরকে নামতে হবে। শুধু নামলেই হবে না, শুধু দেখলেই হবে না, কথা হচ্ছে পাওয়ার প্লেতে কাজে লাগাতে হবে। কারণ পাওয়ার প্লেতে যে টিম যদি যারা শক্তিশালী, যারা রান তুলবে, তারা কিন্তু পরবর্তীতে জয়ের অনেকটা ধারে কাছাকাছি চলে আসছে। এই পাওয়ার প্লেটা কাজে লাগাতে হবে। কি বলে জয়? একদমই পাওয়ার প্লে কাজে লাগাতে হবে। এবং এখানেই প্রশ্ন কুইন্টন ডিকক না গুরবাজ? এই ইডেন গার্ডেন্সে কুইন্টন ডিককের হাই স্কোর 28, আমি যদি খুব ভুল না হই। তাই কুইন্টন ডিকক সেই রাজস্থান ম্যাচে 97 রান করেছিলেন, তারপরে কিন্তু কোনো রান নেই। তাই বারবার কি কুইন্টন ডিকককেই নামানো হবে? আজকে স্পিন বোলিং কোচ কলকাতা নাইট রাইডার্সের তিনি কুইন্টন ডিকক প্রসঙ্গ আসতে তিনি এড়িয়ে গেলেন। তিনি বলছেন যে কুইন্টন ডিকক ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। সেটা তো আমরা প্রত্যেকেই জানি, এটাতে তো কেউ বলছে না যে তিনি ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার নন। কিন্তু সাম্প্রতিক ফর্মটা ম্যাটার করে। সাম্প্রতিক ফর্মে কুইন্টন ডিকক কোথায়? একটি ইনিংস ছাড়া বাকি সবকটা ম্যাচে কিন্তু তিনি ফ্লপ হয়েছেন। এবং বিশেষ করে পাঞ্জাব ম্যাচে, যেখানে ম্যাচটা জিতিয়ে আসা উচিত ছিল, সেখানে একটা র্যাশ শট খেলে আউট হয়েছেন। তবে স্বপনদার কাছে তো আমি আসবো। এই মুহূর্তে আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য, তিনি মুম্বাই থেকে কি বলছেন আগামীকালের ম্যাচ নিয়ে? কলকাতা না গুজরাটকে এগিয়ে, কি বলছেন গৌতম দা, শুনবো। সবার একটাই প্রশ্ন যে কেকেআর এর কি হবে। অভিষেক নায়ার যোগ দিয়েছেন কেকেআর, এবার প্রবলেম হচ্ছে অভিষেক নায়ার তো কেকেআর এর হয়ে ব্যাট বল কিছু করবেন না, এবং অভিষেক নায়ার গৌতম গম্ভীর নন যে একটা টিমকে তার মগজাস্ত্রে রাতারাতি বদলে দেবেন। তিনি অনেক প্লেয়ারের প্রিপারেশনে অনেক হেল্প করেছেন, মাইন্ড ট্রেনিং করেছেন, সেটা ঠিক আছে। কিন্তু অভিষেক নায়ার হিসেবে রাতারাতি টিমটাকে বদলে দেবেন, এটা ভাবা খুব শক্ত। এবং কেকেআরের অ্যাকচুয়ালি যে থিঙ্ক ট্যাঙ্কটা সেটা কি, সেটাই কিছুটা অপরিষ্কার। ভরতারুণ বোলিং কোচ, তিনি বোলিংটা দেখেন অনেক বছর, প্রথম বছর থেকে লাস্ট 3 বছর ধরে দেখছেন, খুব ভালোভাবে দেখছেন। চন্দ্রকান্ত পণ্ডিত কোচ, কিন্তু তার সঙ্গে ওটিস গিবসন আছেন, ডোয়েন ব্রাভো মেন্টর আছেন, আবার অভিষেক নায়ার। কটা লোক দরকার? এ তো সাপোর্ট স্টাফের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে প্লেয়ারের চেয়ে। মেন জিনিস হচ্ছে যে অন্য টিমগুলো যেরকম সাহস করে 14 বছর, 19 বছর, 17 বছর খেলিয়ে দিচ্ছে, কেকেআর কি সেই ঝুঁকিগুলো নিতে পারবে? কেকেআর এখন অব্দি সেরকম কোনো ঝুঁকির দিকেই যায়নি। আমি ধরে নিলাম বেঙ্গলে কেকেআর বলছে ট্যালেন্ট নেই, বেঙ্গল থেকে খেলায়নি, কিন্তু অন্য কাদের কেকেআর খেলাবে? স্পেশালি গুজরাট টাইটান্স এমন একটা টিম, যে টিমটা প্রায় চ্যাম্পিয়ন হওয়ার যে কটা টিম দাবিদার এবছর, তাদের মধ্যে একটা। দেখুন, যদি ওদের বোলিংটা দেখেন,
সাই কিশোর 10-এর উপর উইকেট নিয়েছেন, প্রসিদ্ধ কৃষ্ণা যে এখন ওই সেরা বোলারের টুপি পরে বসে আছে, ওদের প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছেন, মোহাম্মদ সিরাজ 10-এর উপর উইকেট 3 জনের। সবচেয়ে এই টুর্নামেন্টে অন্তত পারফরমেন্সের বিচারে বেস্ট বোলিং সাইড হচ্ছে কিন্তু গুজরাট টাইটান্স, এর সঙ্গে ব্যাটিংয়ে ভেবে দেখুন শুভমন গিল ধরে নিন যে শুভমন গিল টি20 ফরম্যাটে এখনও এবার অতটা বিধ্বংসী নন, কিন্তু জোস বাটলার আছেন, যথেষ্ট ভালো ব্যাটিং, সাই সুদর্শন আছেন। এবার আমার মনে হয় যে বাটলারের যে রানের কোটাটা সে যদি আগের দিন চলে গিয়ে থাকে তাহলে কেকেআর নিষ্কৃতি পাবে। সাই সুদর্শন তিনিও কিন্তু রানের খিদে নিয়ে অপেক্ষা করবেন ইডেনগানজে। শুভমন গিল তো করবেনই, তার আগের ম্যাচটা খারাপ গেছে, তিনি চাইবেন ইন্ডিয়ান টি20 টিমে ফেরত আসতে। তার যুগ্ম লক্ষ্য থাকবে যে আমি ইন্ডিয়ান টি20 টিমে ওপেনার হিসেবে ফেরত আসব এবং গুজরাট টাইটান্সকে এবছর ট্রফি দেব। এই জাতাকলের মধ্যে পড়ে কেকেআর কি করবে? কেকেআর কি কুইন্টন ডি কককে ইডেনগানজে বাদ দেওয়ার সাহস দেখাতে পারবে? কেকেআর কি রাসেলকে বাদ দেওয়ার সাহস দেখাতে পারবে? দুটো ম্যাচ কেকেআর এমন ম্যাচ হেরেছে, একটা 4 রানে আরেকটা ওই 111 রান তাড়া করতে গিয়ে, যার কোনো যুক্তি নেই। তাই গতবারের চ্যাম্পিয়ন টিমকেও এরম পেছনে মনে হচ্ছে, 6 নম্বরে মনে হচ্ছে, পারসেপশনে মনে হচ্ছে তারা 7-8-এ নেমে গেছে। এমন একটা পরিস্থিতিতে কেকেআরকে কালকে কিন্তু একটা মরণ কামড় দিতেই হবে। ভীষণ ক্রুশিয়াল ম্যাচ। অনেক সময় এরম পরিস্থিতিতে কেকেআর দারুণ ক্রিকেট খেলে দিয়েছে, যেটা কেউ ভাবতেই পারেনি, যেটা সবাই বিস্মিত হয়ে গেছে, বিস্মিত হলেও কম বললাম, চমৎকৃত হয়ে গেছে। সেরকমই কিছু ইডেনগানজে ঘটবে। কে ভেলকি দেখাবেন? আমার যতদূর ধারণা উইকেটটা স্লো হবে। যদি স্লো হয় তাহলে বরুণ চক্রবর্তীর সুবিধে হবে, সুনীল নারিনের সুবিধে হবে। যে অনাবিল স্ট্রোক মেকিংটা গুজরাট টাইটান্স করে থাকে, সেটা বাটলার হন কি শুভমন গিল হন কি সাই সুদর্শন হন, সেটাতে কিছুটা অসুবিধা হবে, কিন্তু রানটা তো এদেরও তুলতে হবে। সবচেয়ে যেটা প্রবলেমের কেকেআরের, যে কোনো সেট ব্যাটিং অর্ডারই তৈরি হলো না এতদিনে, যে কে কত নম্বরে নামবেন। ভেঙ্কটেশ আয়ারের পজিশনটা কি আমরা জানি না, রিঙ্কু সিং কততে নামবেন, রাসেল কত নম্বরে নামবেন, কোন সময়ে নামবেন, এগুলো একদমই পরিষ্কার নয়। এতগুলো ম্যাচ হয়ে গেল কেকেআরের, হারা জেতা সবসময় হাতে থাকে না, কিন্তু একটা টিম যদি অগোছালো থাকে, মানসিকভাবে অবিন্যস্ত থাকে, সেটা অনেক বেশি আতঙ্কের হয়ে দাঁড়ায়। কালকে এমন একটা ম্যাচ কেকেআরের, যে ম্যাচটা প্র্যাকটিক্যালি মরণবাচন পর্যায়ে চলে গেছে। কেকেআরকে এই ম্যাচটা জিততেই হবে। আবার বলছি, চ্যাম্পিয়ন টিম যদি সেভাবে কেউ ইন্সপায়ার করেন ড্রেসিং রুমে যে তোমরা চ্যাম্পিয়ন, ওরা তো এসছে তোমার কাছে, খাজনা তো নেবে তুমি, ওরা এসছে তোমার ঘরের মাঠে। যদি কেকেআরকে ইন্সপায়ার করতে পারেন, হয়তো অঘটন ঘটতেও পারে। আদারওয়াইজ গুজরাট টাইটান্স কিন্তু খুব সুসংহত টিম, এবং খালি ভয় হয় যে বাকি ম্যাচগুলোতে কেকেআরের কোথাও মনে হবে না তো যে সেদিন 4 রানে জেতা উচিত ছিল, একটা হিট দূরে ছিলাম, আর ওই 111 তাড়া করতে গিয়ে জয়টা ফেলে এলাম। এই দুটো যদি জিততাম তাহলে প্লে অফে যাওয়া নিয়ে এত দুশ্চিন্তা করতে হতো না। এটা কেকেআর ড্রেসিং রুমে মনে হবে না তো? যদি মনে না হয়, সেই লক্ষ্যে প্রথম ম্যাচ জিততে হবে কিন্তু কালকে। শুনলাম গৌতম ভট্টাচার্যের কথা এবং চুলচেরা বিশ্লেষণ তিনি করলেন। একেবারেই তাই, মানে কলকাতার জন্য কিন্তু চ্যালেঞ্জিং হতে চলেছে গুজরাটের বিরুদ্ধে এই দ্বৈরথ। আমরা এক এক করে আসবো, এক এক ক্রিকেটার নিয়ে বিশ্লেষণ করব। এবারে আসছি আন্দ্রে রাসেলকে নিয়ে। আন্দ্রে রাসেল চ্যাম্পিয়ন ক্রিকেটার এবং আন্দ্রে রাসেল বহু ম্যাচ জিতিয়েছে, এটা মানে বলা বাহুল্য। তবে এই আইপিএলে তাকে হয়তো সেভাবে ইউজও করা হচ্ছে না, এবং যখন তিনি নামছেন তখন খুব বেশি কিছু করতেও পারছেন না। মানে দুটোই একসঙ্গে হচ্ছে, হয় মানে তিনি খেলতে পারছেন না, নয়তো তাকে আন্ডার ইউটিলাইজ করা হচ্ছে। আখেরে ক্ষতি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। তাই এটাই বলার যে রাসেল কি খেলবেন আগামীকালের এই বড় ম্যাচে? আমি শিওর যে কেকেআর টিম ম্যানেজমেন্ট এতটা সাহসিকতা হয়তো দেখাবে না যে রাসেলকে বসিয়ে রাখবে ডাগ আউটে। তাও বলছি যে একটা বোল্ড ডিসিশন যদি নেওয়া হয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না টিম কেকেআর ম্যানেজমেন্ট থেকে। রাসেলের জায়গায় কে খেলবেন, রববেন পাওয়েল না মঈন আলী? যদি স্লোয়ার ট্র্যাকে হয়, এই যা ইডেন উইকেট, র্যাঙ্ক টার্নার হওয়ার সম্ভাবনা নেই। র্যাঙ্ক টার্নার হবে না, তবে বল ঘুরবে, এমন নয় যে বল ঘুরবে না, তবে স্ট্রাকচার রাতারাতি বদলে যাওয়া সম্ভব নয়। আমার সহকর্মী স্বপন পালকে জিজ্ঞেস করবো, রাসেলকে দেখছো নাকি রাসেলের জায়গায় অন্য কাউকে দেখছো? মনে হয় না রাসেল এখন অতীতের ছায়া। একটা সময় রাসেল যখন ছিল যে টিম বিপদে পড়েছে, রাসেল আছে, রাসেল যাচ্ছে, আমার টিম মোটামুটি জয় একটা ধরে নেওয়া যায়। ইডেনে 60,000 দর্শক রাসেলের জন্য অপেক্ষা করছে। আজকে কিন্তু রাসেলের পারফরমেন্সটা দেখো, রাসেল হচ্ছে বলবো 7টা ম্যাচে 34 রান করেছে, 7টা ম্যাচে 34 রান, হাইস্ট হচ্ছে 17, তার গড় হচ্ছে 6.08।
তো বুঝতে পারছো রাসেল কোন জায়গায় আছে। এছাড়া 7টা ম্যাচে কটা উইকেট বলে 5টা উইকেট, তো রাসেলকে রাখাটা কতটা জরুরি সে টিম ম্যানেজমেন্ট বুঝতে পারছে। কিন্তু যেহেতু সামনে গুজরাট টাইটান্স 1 নম্বর দল, হয়তো রাসেল হয়তো খেলে দিল সেদিন, কিন্তু সেই কারণে হয়তো সাহসিকতা কতটা নিতে পারবে সেটা টিম ম্যানেজমেন্ট কিন্তু ভাবনা চিন্তা করছে। তবে রাসেলের থেকে যে এখন বিশেষ কিছু পাওয়ার নেই অনেকটা, তা কিন্তু টিম ম্যানেজমেন্ট বুঝতে পারছে। তবে বলা যায় রাসেল কেন থাকছে, দেখো রাসেলকে এই কারণে রাখছে, শুধু তো কেকেআর টিম ম্যানেজমেন্ট শুধু কিন্তু আইপিএল নিয়ে ভাবছে না, কেকেআর টিম ম্যানেজমেন্ট অন্যান্য টুর্নামেন্টে খেলে, তার জন্য রাসেলকে দরকার হয়। রাসেলের একটা চেনা উইকেট, চেনা মাঠ, যদি রাসেল যদি খেলে দিতে হবে তবে ভালো, না খেলে দিতে হবে কিন্তু কেকেআর টিম আবার চাপের মধ্যে পড়তে পারে। দেখা যাক কালকে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রাসেলের পারফরমেন্স কোন দিকে গড়ায়। মানে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করছে 20 বলে 50 করবে রাসেল কবে, সেটার অপেক্ষায় কিন্তু রয়েছে। তবে সেই অপেক্ষা করতে করতে আইপিএলটা না চলে যায়, এটা হচ্ছে বড় প্রশ্ন। তাই যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। আন্দ্রে রাসেল, তাকে নিয়ে কোনো ডাউট নেই। তবে এটাও বলবো সঙ্গে 2018-19-এর রাসেল আর 2025-এর রাসেলের মধ্যে পার্থক্য হয়েছে। গত বছর কিন্তু ভালো খেলেছেন, গত বছর তার কন্ট্রিবিউশন ছিল অবশ্যই, আমার পরিষ্কার মনে আছে প্রথম ম্যাচে যথেষ্ট কন্ট্রিবিউট করেছিলেন আন্দ্রে রাসেল। তবে এবার কোথাও যেন তার ছিটে ফোটাও নেই। তাই রাসেল যেরকম অসাধারণ ব্যাটার, যে ধরনের ক্রিকেটার, তিনি অবশ্যই চেষ্টা করবেন যে এখান থেকে ফিনিক্সের মতো কামব্যাক করার। দেখা যাক কি হয়, রাসেল কালকে খেলেন কি খেলেন না। তবে একটা নাম উঠছে, মঈন আলী। মঈন আলীর দোষটা কি? মঈন আলী তো ভালো পারফর্ম করছেন। মঈন আলী বল হাতে এর আগে যে 2টো ম্যাচ খেলছেন, 2টো ম্যাচেই কিন্তু ভালো পারফর্ম করেছেন, এবং আমরা জানি ব্যাট হাতেও সক্রিয় মঈন আলী। এর আগে চেন্নাই সুপার কিংস জার্সিতে কিন্তু ভালো পারফর্ম করেছেন ব্যাট হাতেও। তাই মঈন আলীকে কি একটা সুযোগ দেওয়া যেতে পারে কালকে? একদমই তাই। মঈন আলী দেখো ব্যাটে বলে কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো পারফর্ম করছে। কোনো বোলিং যদি স্পিনিং ট্রাক যদি না হয়, তবে নারিনের সঙ্গে মঈন আলী যদি থাকে, অ্যাটাকিংটা কিন্তু অনেকটা শক্তিশালী এবং ব্যাটিংয়ের দিকটাও আছে। কারণ কেকেআরকে ভাবতে হবে অপোজিটে গুজরাট টাইটান্সের পারফরমেন্সটা, গুজরাট টাইটান্সের পেস বোলার, স্পিন বোলার কারা আছে, আমাদের কেকেআরের কারা আছে, এইটা ব্যালেন্সটা রাখতে কিন্তু মঈন আলীর কিন্তু সম্ভাবনা কালকে গুজরাটের ভিতরে যথেষ্ট আছে বলে মনে করা হচ্ছে। আর আলোচনা চলছে, চুলচেরা বিশ্লেষণ চলছে, কি হতে পারে, প্রিভিউ চলছে, একদম চুলচেরা প্রিভিউ যেটাকে বলে। কলকাতা বনাম গুজরাট, বড় ম্যাচ। গুজরাট টাইটান্স পয়েন্টস টেবিলে 1 নম্বরে। তবে আমার সহকর্মী স্বপন পাল বলছেন, একটা সাজেশন দিচ্ছেন যে পয়েন্টস টেবিল এখন যেন না দেখে কেকেআর ক্রিকেটাররা, জাস্ট যাক আর বেস্ট পারফরমেন্সটা দেখে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটাররা। একজনের কথা বলবো অবশ্যই, ভেঙ্কটেশ আইয়ার, যার জন্য এত অঙ্কের টাকা খরচা করেছে কলকাতা নাইট রাইডার্স, তাকে কিন্তু এবার জ্বলে উঠতে হবে। তিনি অবশ্যই রানের মধ্যে রয়েছেন, এমন নয় যে রানের মধ্যে নেই, তিনি রান করেছেন। তবে আগামীকাল ভেঙ্কটেশ আইয়ারকে একটা পিভোটাল রোল প্লে করতে হবে, এবং তিনি ভাইস ক্যাপ্টেন, অ্যাডেড রেসপন্সিবিলিটি রয়েছে। তাই তার থেকে অবশ্যই এক্সট্রা কিছু এক্সপেক্ট করবে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তুমি কতটা আশাবাদী? একদম আশাবাদী, কারণ দেখো ভেঙ্কটেশ আইয়ার কিন্তু মিডল অর্ডারে যদি রানটা তুলে দিতে পারে তবে কিন্তু অনেকটাই মানে তার কথা হবে যে গুজরাট টাইটান্স চ্যালেঞ্জ দরকার। কারণ আমি মনে হয় ভুল না করে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে 60 করেছিলেন, পরের ম্যাচগুলো তো নেই, হয়তো ঘরের মাঠে কালকে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের কাছে কিন্তু একটা পরীক্ষা। কারণ প্রথম ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে কিন্তু একটা অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে, যেহেতু ভেঙ্কটেশ আইয়ার কিন্তু এবার কেকেআর নিয়েছিল 23.75 কোটি টাকা। এই আর আমাদের ক্যাপ্টেন কেকেআর অজিঙ্ক্য রাহানে কিন্তু 1.5। এই যে ফারাকটা, এই ফারাকটা কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের মাথার মধ্যে বা ভেঙ্কটেশ আইয়ার মনের মধ্যে আছে, তাকে পারফর্ম করতে, তাই একটা চাপ আছে। কারণ ভেঙ্কটেশ আইয়ার যদি জানে এখন যদি আমি ফেলিওর হই এই গুরুত্বপূর্ণ সময়ে, তবে কিন্তু আমাকে মানে যথেষ্ট চাপের মধ্যে থাকতে হবে, ম্যানেজমেন্টে কৈফিয়ত দিতে হবে। সুতরাং ভেঙ্কটেশ আইয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল কালকে নিতেই হবে গুজরাট টাইটান্সের সঙ্গে। তুমি বলতে পারো রিঙ্কু সিং এর কথা, অবশ্যই রিঙ্কু সিং আসবো। স্বপনদা, ভেঙ্কটেশ আইয়ার নিয়ে বললাম, ভাইস ক্যাপ্টেন হয়ে গেল, একটু ক্যাপ্টেনে আসি, তারপরে রিঙ্কু সিং তো আসবোই। আসলে তিনি পরের দিকে নামেন, তো আমরা একটু পরের দিকে মানে স্লগ ওভারে তাকে নামাবো এই ডিসকাশনেও। অজিঙ্ক্য রাহানে, তিনি ক্যাপ্টেন। এর আগের ম্যাচ যখন হারলো কলকাতা নাইট রাইডার্স, তার মুখ দেখলে বোঝা যাবে, তার শরীরী ভাষা দেখলে বোঝা যাবে যে তিনি কতটা হতাশ হয়ে পড়েছিলেন। তিনি পরিষ্কার বলছিলেন ব্যাটিং ইউনিটকে রেসপন্সিবিলিটি নিতে হবে, মানে পরিষ্কার মেসেজ।
ওরকম ভাবে ইন্টারন্যাশনাল ব্রডকাস্টারের সামনে যখন বলছেন, তার মানে বুঝতে হবে যে ভেতরে কতটা ক্ষত লেগেছে। মানে যে ম্যাচটা শিওর জেতা যায়, সেই ম্যাচটা যখন কোনো টিম হারে, তখন সেই টিমের ক্যাপ্টেনের অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে। এবং আজিঙ্ক্য রাহানে সত্যিই ভালো খেলছেন, সত্যিই চেষ্টা করছেন। এবং আজিঙ্ক্য রাহানে যদি সেদিন পাঞ্জাব ম্যাচে তার ডিআরএসটা নিতেন, তাহলে ম্যাচের ফলাফল একদম অন্যরকম হতে পারতো। সেটাও তিনি পরবর্তীতে কিন্তু বলেছেন যে আমার নেওয়া উচিত ছিল সেই ডিআরএসটা। আজিঙ্ক্য রাহানে এই মুহূর্তে একদম ক্রুশবিদ্ধ, তাকে কিছু একটা করতে হবে ক্যাপ্টেন এবং ব্যাটার হিসেবে। কি এক্সপেক্ট করছো? দেখো, যদি ক্যাপ্টেন যখন নিজের ভুল স্বীকারটা করে না, টিমে বাকি প্লেয়াররা উচিত হয় না যে উনি তার নিজের ভুল স্বীকারটা করছেন, তার জন্য টিমটা হয়ে রয়েছে। সুতরাং ওনাকে দেখে বাকি প্লেয়াররা উচিত হওয়ার ব্যাপার। আজিঙ্ক্য রাহানে কিন্তু ম্যাচে পারফর্ম করছে, ক্যাপ্টেন্সি হিসেবে দুরন্ত ক্যাপ্টেন্সি হচ্ছে, হয়তো ম্যাচে ফল হয়নি, হয়তো বাকিরা ফেল হয়ে যায়, কিন্তু আজিঙ্ক্য রাহানের প্রশ্ন ওঠা কিন্তু একদম নেই। যথেষ্ট ভালো করেছেন, কালকেও আশা করা যায় আজিঙ্ক্য রাহানে কিন্তু একটা বড় রান পাবে। এবং গুজরাট টাইটান্স যেহেতু আজিঙ্ক্য রাহানে অনেক অভিজ্ঞ ক্রিকেটার, উনি টেস্ট খেলেছেন, ওয়ানডে খেলেছেন, টি20 খেলেছেন এবং ভারতীয় টিমে অধিনায়কত্ব করেছেন এবং সাম্প্রতিক মুম্বাইকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করেছেন। এরকম একজন ক্রিকেটার, এরকম একজন অধিনায়ক কাল যথেষ্ট ভালো করছেন। আশা করা যায় গুজরাট টাইটান্সের চোখে চোখ রেখে লড়াই করবেন এবং 60,000 দর্শকের সামনে আবার কেকেআর জয় ফিরবে, এটাই আমরা প্রত্যাশা করতে পারি। কি বলো? অবশ্যই। এবং আজিঙ্ক্য রাহানে দুর্ধর্ষ ব্যাটিং তো করছেন এবং সেটা টু বি কন্টিনিউড হবে, এটুকু আশা করি। আর যেটা অটিস গিবসন, যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ কেকেআরের, তিনি অলরেডি বলেছেন যে বাকি ক্রিকেটারদের যদি আদর্শ করতে হয় কোনো ক্রিকেটারকে, তাহলে আজিঙ্ক্য রাহানে নিজে একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন তার ব্যাটের মাধ্যমে যে আমি যদি ভালো খেলতে পারি তাহলে তোমরা কেন খেলতে পারবে না। মানে অনেকটা সেই 92 এর ইমরান খান হয়ে উঠতে হবে আজিঙ্ক্য রাহানেকে। এবারে আসবো ট্রাম্প কার্ড। আমার কাছে সেই ট্রাম্প কার্ড আগামীকালের ম্যাচে সুনীল নারিন। ব্যাট বল দু বিভাগেই তিনি পারফর্ম করছেন এবং যখন সুনীল নারিন পারফর্ম করে তখন শাহরুখ খানের মুখে চওড়া হাসি দেখা যায়। আগামীকালের আমার ট্রাম্প কার্ড সুনীল নারিন। তোমারও কি তাই? একদমই তাই, একদমই। দেখো, গত মৌসুমে চ্যাম্পিয়ন টিমে গৌতম গম্ভীর সেই পথটা দেখিয়েছেন যে সুনীল নারিনকে কিভাবে কাজে লাগানো যায়, একদম ওপেনিং এ নিয়ে এসে কিভাবে রান তুলেছেন, কিভাবে বিপক্ষের চাপে ফেলছেন, সেটা কিন্তু এবারও গৌতম গম্ভীর না থাকলেও কিন্তু অনুসরণ করছে টিম ম্যানেজমেন্ট। সুতরাং সুনীল নারিন কিন্তু ব্যাটে বলে শুধু না, বোলিংও কিন্তু যথেষ্ট পারফর্ম করছে। আশা করা যায় সুনীল নারিন থেকে প্রথমে মানে পাওয়ার প্লেতে যদি অন্তত 30-35 রান পাওয়া যায়, তারপরে টিম সুনীল নারিনের থেকে অনেকটাই ভালো আশা করবে এবং টিম ম্যানেজমেন্ট কিন্তু অনেকটা স্বস্তি থাকতে পারে। নেটে দেখছিলাম, গতকালই আমি নেটে দেখছিলাম সুনীল নারিন বেশ কিছু বড় শট নিচ্ছেন। সুতরাং এবং অনেকটাই যে আস্থা আছে নিজের উপর এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, এটা কিন্তু কালকে সুনীল নারিন আশা করা যায় তার 22 করে দেখাতে পারবেন অবশ্যই। এবং সুনীল নারিনের ব্যাট প্রথম পাওয়ার প্লেতে যদি তিনি 30-40 রান করে দেন, তাহলে টিমের স্কোরটা অবশ্যই 70-80-র কাছাকাছি হবে এবং এই স্টার্টটাই কিন্তু দরকার। আসলে একটা ভালো স্টার্ট হলে একটা বড় রান আসে, সেটার উপর ভিত্তি করে। মানে কথায় আছে না, মর্নিং শোজ দ্য ডে। মানে যদি ভোরটা ভালো হয় এবং সকালটা ভালো হয়, তাহলে পুরো দিনটাই ভালো যায়। তাই একটা ভালো শুরু অবশ্যই কিন্তু আমরা আশা করছি। তবে দেখার বিষয় সুনীল নারিনের ওপেন সঙ্গী কে হতে চলেছেন, কুইন্টন ডিকক না গুরবাজ, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। কারণ কেকেআরের তরফ থেকে অ্যাটলিস্ট কিছু বলা হচ্ছে না, খালি বলা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার কুইন্টন ডিকক। আমরা প্রত্যেকেই জানি সেটা, এটা নতুন করে বলার কিছু নেই। এবারে আসবো সুনীল নারিনের বোলিং সঙ্গী। সুনীল নারিনের বোলিং সঙ্গী বরুণ চক্রবর্তী। তার বল কি মিঠুন চক্রবর্তীর মতো ড্যান্স করবে? আমরা আশা করব যে এই ইডেন ট্র্যাক, যেখানে টিপিক্যাল স্পিন ট্র্যাক মানে বলা হয় না, র্যাঙ্ক টার্নার নয়, তবে চেষ্টা করলে বোলাররা বল টার্ন করাতে পারে। মানে অবিশ্বাস্য কিছু টার্ন হবে না, কিন্তু বল ঘুরবে, কিছুটা স্লো থমকে আসার সম্ভাবনা রয়েছে। হায়দ্রাবাদ কলকাতা ম্যাচে যে উইকেটে খেলা হয়েছিল সেই উইকেটে খেলা হতে চলেছে, তাই বরুণ চক্রবর্তীও একটা পিভটাল রোল প্লে করতে পারে। একদম, বরুণ চক্রবর্তী হচ্ছে কেকেআর এর স্পন্দন যেটা বলে চ্যাম্পিয়ন ট্রফিতে বরুণ চক্রবর্তী যে পারফরম্যান্সটা করেছে, সেই পারফরম্যান্সটা কিন্তু আইপিএল এ এসে সেটাই ধরে রেখেছে। দেখো, এখন অব্দি বরুণ চক্রবর্তী 7 ম্যাচে 10টা উইকেট নিয়েছে, তার গড় হচ্ছে বলে দিচ্ছি 168 রান নিয়েছে এবং 22 রান 3 উইকেট। বরুণ চক্রবর্তী যদি কালকেও যদি কেকেআর গুজরাটের যদি ব্যাটিং অর্ডারটা ভেঙে দিতে পারে, তবে কিন্তু অনেকটাই লাভবান। আশা করা যায় বরুণ চক্রবর্তী যেই পারফরমেন্স করছেন এবং যে আত্মবিশ্বাসের সঙ্গে বোলিং করছেন, এটা কিন্তু কালকে কেকেআর একটা সাফল্য আশা করতেই পারি। আমরা প্রত্যেকেই সেই দিকে তাকিয়ে রয়েছি এবং
এরপর যেটা নিয়ে আলোচনা করব পেস বিভাগে যারা রয়েছেন তারা ভালো পারফরমেন্স দিচ্ছেন। সেখানে হর্ষিত রানা দুর্ধর্ষ বোলিং করছেন আনডাউটেডলি, বৈভব আরোরা ভালো বোলিং করছেন। তবে আমি আউট অফ দ্য বক্স গিয়ে বলছি, গতকাল আমি প্র্যাকটিস দেখছিলাম কেকেআরের, চেতন সাকারিয়া এই বোলারটিকে একটি ম্যাচও খেলানো হলো না, অথচ দুর্ধর্ষ বোলিং করেছেন কালকে। মানে নেটে যেভাবে তিনি বল সুইং করাচ্ছেন তাতে তাকে যদি খেলানো হয়, একটা ম্যাচেও যদি খেলানো হয়, এর আগে তো তিনি আইপিএল খেলেছেন এবং তিনি নিজেকে প্রুভ করেছেন। চেতন সাকিয়া কিন্তু টেস্টেড, তাই একটা এক্সপেরিমেন্ট যদি চেতন সাকিয়ার তরফ থেকে করা যায় তাহলে মনে হয় না বাজিগারের টিমের জন্য খুব একটা খারাপ কিছু হবে। মানে এর উপর বাজি রাখাই যায়, বিশেষ করে যারা নেট বোলিং দেখেছেন গতকাল বা আজকে, তারা একদম আমার কথার সঙ্গে একমত হবেন যে চেতন সাকারিয়ার উপরে কিন্তু বাজি রাখা যেতেই পারে। তুমি কি একমত? একমতই। দেখো তোমার সঙ্গে দেখো, যখনই একটা ম্যাচে ধারাবাহিকতা চলছে না, পরপর একই প্লেয়ার খেলছে, যদি চেতন সাকারিয়া বলটা কিন্তু ওরা পরীক্ষিত না, ওরা এখনই দেখেনি এখনো, সুতরাং ওরা একটা চাপে থাকবে বিপক্ষে যে চেতন সাকারিয়া বলটা কেমন হতো। এই পিচে চেতন সাকারিয়া যদি একটা উইকেটে পায় তবে কিন্তু পরবর্তী যে ব্যাটাররা আসবে তারা কিন্তু অনেকটাই ভাববে যে চেতন সাকারিয়া কিরকম করতো, সেই চাপটা কিন্তু নিতে গুজরাটে কিন্তু অনেকটা সমস্যা হবে, সেটা কেকেআরের কাছে অনেকটাই লাভবান হবে। একদমই। বৈভব আরোরাও ভালো বোলিং করছেন, হর্ষিত রানাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই, তিনি খেলবেন। তবে চেতন সাকারিয়া যদি একটা সুযোগ পান তাহলে আমার মনে হয় এটা খুব একটা খারাপ হবে না কলকাতার জন্য। একটি ম্যাচে যদি কাউকে বসিয়ে চেতন সাকারিয়াকে, কাউকে বলতে ওই পার্টিকুলারলি বৈভব আরোরার দিকেই যাবে, তাকে বসিয়ে কি খেলানো সম্ভব? কারণ চেতন সাকারিয়া ড্যাম গুড সুইং করছেন এই ইডেন উইকেটে। যদি প্র্যাকটিস দেখা যায়, তবে প্র্যাকটিস আর ম্যাচ দুটো আলাদা, কিন্তু চেতন সাকারিয়া এর আগে আইপিএল খেলেছেন, তাই তিনি কিন্তু জানেন যে বড় ম্যাচে কি করতে হয়। তবে আগামীকালের এই ম্যাচ নিয়ে আজকের পর্যালোচনা এখানেই শেষ করতে হচ্ছে। যাওয়ার আগে আমাদের স্পেশাল সেগমেন্ট কুইজে কালকের যিনি উইনার হচ্ছে রিতম দলুই, এক্সপ্রেশন নোভেলটিজ প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে অনেক অভিনন্দন আপনাকে। আর একই সঙ্গে আজকের কুইজের প্রশ্নটাও করে দিচ্ছি। তার মাঝে আমি একটা কথা বলতে, আমাদের যে কুইজ হচ্ছে না খুব জনপ্রিয় হয়ে যায়, একদমই প্রত্যেকটা কোশ্চেন দুরন্ত আমরা কোশ্চেন, যারা প্রতিযোগী তার নাম্বার একটা উত্তরের জন্য আমরা 7-8টা করে উত্তর পাচ্ছি, তাদের মধ্যে লটারি করে আমাদের, এটা কিন্তু আমাদের স্টেডিয়ামের জনপ্রিয়তা বলা যায়। আমাদের স্টেডিয়ামে যতজন দেখছেন তারা কিন্তু ভাবছেন যে আজকে আমরা প্রাইজটা জিতছি, তার সঙ্গে কিন্তু আমাদের যে প্রাইজটা দেওয়া হচ্ছে সেটাও যথেষ্ট আকর্ষণীয় একেবারে। এবং কালকে সেন ওয়ান সঠিক উত্তর ছিল, অনেকেই দিয়েছেন এবং আমরা খুব দুঃখিত যে সবাইকে আমরা পুরস্কারটা দিতে পারছি না, এত সঠিক উত্তর আমরা পাচ্ছি। তবে সবাইকেই অভিনন্দন। কিন্তু ওই প্রাইজ একজনই জেতে, এখানে রিতম দলুই আজকে লাকি উইনার, তাই অনেক অভিনন্দন তাকে। আপনারা চেষ্টা করুন, অবশ্যই হয়তো কোনো না কোনো দিন আপনাদের নাম্বারও লাগবে। আজকের প্রশ্নটা করে দিই যে আইপিএলে প্রথম অরেঞ্জ ক্যাপ উইনারকে, 2008 সাল থেকে আইপিএল শুরু হয়েছে, আরও একবার বলে দিচ্ছি, আইপিএলে প্রথম অরেঞ্জ ক্যাপ উইনার কে? তাড়াতাড়ি লিখে ফেলুন, কে বলতে পারে, হয়তো পরবর্তী আগামীকালের উইনার আপনি। আজকে এখানেই শেষ করতে হচ্ছে এই স্টেডিয়াম বুলেটিন। আশা করছি ভালো লাগছে এবং গ্রাউন্ড জিরো রিপোর্টিং আমরা করি, কি হয় মাঠে এবং কি চলছে ড্রেসিং রুমে, সব বিষয় তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আজকে যেমন আজকে আমরা পর্যালোচনা করলাম এবং আজকেও প্র্যাকটিস করেছে। আজকে একটু বলে রাখি যে প্র্যাকটিস তো করেছে, তবে রিল্যাক্স মুডে। প্র্যাকটিসের আগে আজকে নিজেদের মধ্যে একটা ফুটবল ম্যাচ খেলেছে কেকেআর ক্রিকেটাররা, আর যথেষ্ট রিল্যাক্স, মনে হচ্ছে না তারা পাঞ্জাবের কাছে 111 চেস করতে পারেনি। একদম শান্ত রাখা হচ্ছে, কুল কাম রাখা হচ্ছে টিম কেকেআরকে, যাতে কোনো রকম বাড়তি প্রেশার না আসে। এবং গুজরাটের বিরুদ্ধে, অর্থাৎ আইপিএলে পয়েন্টস টেবিলে 1 নম্বর টিমে নামার আগে কিন্তু বলছে সবাই যে আত্মবিশ্বাসী হয়েই নামবে টিম কেকেআর। দেখা যাক শাহরুখের দল কালকে বাজিগার হয়ে উঠতে পারে কিনা ক্রিকেটের স্বর্গোদ্যানে। শেষ করছি এখানে স্টেডিয়াম বুলেটিন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।